আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আমার ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে আমার রেসিপি হচ্ছে পালক পনির। তো আমি এখানে দেখুন পালং শাকটা ধুয়ে নিয়েছি। তারপর একটা কড়া বসিয়ে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। তারপর পালং শাকটাকে সিদ্ধ করে নিয়ে আবার একটা মিক্সিং জারে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর পালং শাকটা যেটা সিদ্ধ করেছিলাম সেটাকে ঠান্ডা জলে আবার ভিজো দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো মিক্সিং জারে 3টে কাঁচা লঙ্কা, পালং শাকের সিদ্ধ করাটা আর ধনেপাতা পেস্ট বানিয়ে নিয়েছি একটা। আবার কাজু বাদাম, টমেটো আর আদা রসুন আবার পেস্ট বানিয়ে নেবেন একটা। তো আমার কাছে তো আদা রসুনের পেস্ট ছিল, সেই জন্য আমি আর দেখালাম না। তারপর একটা কড়াতে পনিরটাকে ফ্রাই করে নেবেন। আমি ফ্রাই করে নিয়েছি, আপনাদের ইচ্ছা আপনি না করতে পারেন। তারপরে কড়ার মধ্যে জিরে আর তেজপাতা দিয়ে দেবেন। তারপর পেঁয়াজটাকে লাল করে নিয়ে যে পেস্টটা বানিয়েছেন টমেটো আর কাজুর, ওইটা দিয়ে দেবেন। ভালো করে নাড়াচাড়া করে আবার মশলাগুলো দিয়ে দেবেন। মশলাগুলো দিয়ে জল দিয়ে আবার একটু কুক করে নেবেন। তো দেখুন আমি ভালো করে 5 মিনিট কুক করে নিয়েছিলাম জল দিয়ে। আর আমি যখন শাকটা সিদ্ধ করেছি 1 চামচ চিনি দিয়েছি এই কারণে, তো চিনি দিলে শাকের কালারটা যেমন তেমনই থাকে, কালারটা চেঞ্জ হয় না, ওই জন্য 1 চামচ চিনি দিয়েছি। তো আপনারাও চিনি দিয়ে দেবেন, তাহলে ভালো থাকবে। তো দেখুন আমার শাকের কালারটা একদম গ্রিন মতো হয়ে আছে। তো দেখুন এটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন। তারপর একটু বাটার দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেবেন। তারপর আপনাদের মতো আপনারা জল দিয়ে দেবেন, যতটুকু আপনাদের জল দরকার ততটুকু দেবেন। ভাতের সঙ্গে খেলে তেমন দেবেন, পরোটার সঙ্গে খেলেন তেমন দেবেন, যতটুকু আপনাদের দরকার আপনারা ততটুকু দেবেন। তো আমি এখানে দেখুন জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে পনিরটা দিয়ে দেব। পনিরটা দিয়ে আবার 1-2 মিনিটের মতন রান্না করে নেব। তারপর আমি এখানে টক দই দিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন, তো আপনাদের অপশান। আমার কাছে টক দই ছিল, আমি টক দই দিয়েছি। তা আবার টক দই দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়ে আবার 2-3 মিনিট মতন কুক করে নেবেন। তো দেখুন আমার এখানে কুক হয়ে গেছে। এরপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপর আর একটা কড়া নেবেন, তার মধ্যে আপনার আন্দাজ মতো একটু ঘি দেবেন। ঘি দিয়ে 2-3টে রসুন কুচিয়ে নেবেন আর শুকনো লঙ্কা 3-4টে দিয়ে ভালো করে লাল করে নেবেন। তারপর এতে বাগার দিয়ে দেবেন। হয়ে গেলে রেডি পালক পনির। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আশা করছি ভালো লাগবে। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এইটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।